This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিলটাই বদ্বীপে নদী নিজেই গতিপথ ক্রমাগত বদলাতে থাকে। আর এই সময় এই যে হঠাৎ অল্প সময় অতিবৃষ্টিতে তাতে হচ্ছে নদী দুকুল ছাপিয়ে উঠছে এবং নদী তার খাত পরিবর্তন করে নতুন খাতে বইতে চাইছে, যেটা সভ্যতার পক্ষে একটা সমস্যা তৈরি করেছে। আর সিকিমের কথা যেটা বলেছিলাম যে এত বেশি হাইড্রো পাওয়ার প্রজেক্ট হয়েছে, এত বেশি পাহাড়ের ঢালকে মডিফাই করা হয়েছে, এত বেশি টানেলিং করা হয়েছে, যার ফলে ওই ঢালের যে স্থিতিস্থাপকতা যেটাকে বলে স্টেবিলিটি, সেটা নষ্ট হয়ে গেছে। ফলে ক্রমাগত ধস নামছে, নদী খাত ভরে যাচ্ছে এবং জল উপচে ন্যাশনাল হাইওয়ের ওপর উঠে ন্যাশনাল হাইওয়েকে ডিলিট করে দিচ্ছে। এইটা তো সর্বব্যাপী এই ইঙ্গিত দেখা যাচ্ছে। এটা নিয়ে তো সারা পৃথিবী জোড়া সবাই স্বীকার করছেন যে এই ক্লাইমেট চেঞ্জে যা ঘটছে, আমরা যদি এখনও সতর্ক না হই তাহলে বড় বিপদ দরজায় এসে কড়া নাড়ছে। সিকিমে খুব বেশি গতিপথ চেঞ্জ করার অবকাশ নেই, কারণ ওটা দুপাশে পাহাড় আছে। ওটা যখন সমতলে নেমে আসবে তখন ও গতিপথ চেঞ্জ করতে চাইবে। এটা স্যার যেটা উত্তরবঙ্গে এখন যে অবস্থা দেখা যাচ্ছে সিকিম বা উত্তরবঙ্গে, এটাকে আগামী দিন মানে মানচিত্র থেকে মুছে যাবে, এই অবস্থারই হচ্ছে। মানচিত্র থেকে দেখুন, পৃথিবীতে বৃষ্টিপাত, নদীর ফ্লো, এটা হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা পার্ট। কথা হচ্ছে নদী কোন পথে বইবে। আমরা যদি নদীর চলার পথে একের পর এক বাধা তৈরি করি, নদীর খাত যদি মরে যায়, তাহলে সে নতুন পথ করে নিতে চায়, আর সেটাই সভ্যতার সবচেয়ে বড় সংকট ডেকে আনে। কিছু কিছু জায়গায় তো নদী তার গতিপথ পরিবর্তন করতে চাইছে। হ্যাঁ, আর স্যার আপনি একটা বিষয় বলছিলেন ধাপা। হ্যাঁ, ধাপা আমি যদি গোটা ধাপার পরিস্থিতি যদি আমাদের সময় একটু ব্যাখ্যা করেন যে ধাপার এখন কি অবস্থা। না, 4500 টন করে প্রতিদিন যেখানে ওয়েস্ট যায়, এটা এতদিন জমে 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 পাহাড় হয়ে গেছিলো। এখন যেটা করা হচ্ছে, এটাকে সম্পদে রূপান্তরিত করা। যেমন ধরুন, যেটা কনস্ট্রাকশন ডেমোলিশন ওয়েস্ট যায়, সেটাকে আলাদা করে তুলে এনে এটাকে পাথরঘাটায় নিয়ে গিয়ে পেভার ব্লক, ফুটপাতে পাতার ব্লক তৈরি হচ্ছে। প্লাস্টিকটাকে জ্বালানি করা হচ্ছে, তার থেকে ফার্নিচার তৈরি হচ্ছে, নানান রকম আরও অনেক কিছু তৈরি হচ্ছে। অথবা বায়োফুয়েল তৈরি করার, রিফিউজ ডিরাইভ ফুয়েল বলে, সেটা তৈরি করার চেষ্টা করছে। এবং যেটা পচনশীল জিনিস, সেটাকে ফার্টিলাইজারে কনভার্ট করা হচ্ছে। অর্থাৎ এটাকে সম্পদে রূপান্তরিত করা। হাওড়ায় যেটা আমরা দেখেছি, হাওড়া যেটা বিপর্যয় হলো, আমাদের ঢাকাতেও কি সেই ধরনের অপেক্ষা? না, এই সব জায়গায় মাইনিং শুরু হয়ে যাওয়ার কথা, এখন সব জায়গায় ঠিকমতো হচ্ছে না বলেই সমস্যাটা জটিল। একটা 350 বছরের পুরনো শহর, এবং সেখানে বর্জ্য ফেলার কোনো জায়গা নেই। এটা না হয় একটা আমাদের কাছে একটা জায়গা আমরা বের করে নিয়েছিলাম। সল্টলেক সিটি তৈরি হলো, সেটাও ভাবা হলো না। নিউ টাউন সিটি তৈরি হলো, সেটাও ভাবা হলো না। তাহলে সেটা যাবে কোথায়? ফলে আমাদের যা জায়গা আছে তার মধ্যেই এটাকে ব্যবহারযোগ্য করতে হবে। হাওড়া তো আরও জায়গা নেই। হাওড়া তো এমন একটা অপরিকল্পিত শহর, এবং শহরটার বয়স হাওড়া কলকাতার থেকে বেশি। সেখানে এবং প্রতিদিন মানুষের জীবনশৈলীতে যে পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, তার একটা বড় অংশ পচনশীল নয়। ফলে সেটাকে তো আমাকে ব্যবহার করে আবার সম্পদে রূপান্তরিত করতে হবে, তা না হলে তো সেটা আকাশ ছুঁতে চাইবে একদিন। না, আমাদের কিছু একটা তো করতে হবে। সেটা হচ্ছে যে কিছু আমাদের ওই বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে হবে, সেটাই একমাত্র রাস্তা।